আজকের থেকে আমাদের সমাজে ফাতিহা থাকবে নি, আরো জোর হন। আবার ফাতিহা থাকবে বলি মা বাপ বুড়ো হয়ে গেলে ওষুধ নদীয়ে সেদিন হাবাইবে দেনাও না চাইও তোমার সেদিন আব্বা দরকার নাই। তুই আগে মা বাবার সেবা করো, মা বাবার আগে হাবাইও, এলাকার মানুষেরা হানার দরকার নেই। আগে মা বাবারে তুই চিকিৎসা করো। তোমার মার তো কি লাগে, বাবুর তোর কি লাগে, হল্লার না ইয়া লাগে, হানা হাইতো যান না, দাঁত থাকতে হানা হাবাবি। বুড়ো গিয়ে হানার গোড়াটা কেন কেন দেখলে আমার কি হবি, তোর বিশুদ্ধ লার ওড়াতে হ্যাঁ হাইন্য ভার দাঁড়া কি হবে গিলে করতে আছে না নাই হন আর নাই জোয়ান আলা হবার না হলই ইতে ওর বাড়ি বাড়ি গুরগিতে এই বান্ধবী লই এরা 2000 হোটেল যাই 1000 টেবিল দি ফেলাই এই যে দুটি আদি মাল লাগে স্টিক টেবিল আটা নিন না পারে এই আমার হাজারতে ভরে গিয়ে বউ যাত্রী তার ঠিক মতো বাচ্চা রাঁধি না দেয় বুড়িগোল দেখা দিচ্ছে মা কি হাইবে দে হ্যাঁ তুই তো দান নাই হাই করতো হাত থেকে নদস কদর করিবেন, আল্লাহ বুঝিবে তৌফিক দান করো। আরো তো রহন আমিন। বলতে চেয়েছিলাম ফাতিহা দিলেন, তুতু দিলেন, বরকত হয়ে গেলেন। এইখান থেকে বুঝা গেল ফাতিহা দেওয়া যায় আসেনি। আরেক কেন কথা আর ভাই হইল দে হতা হতা আসছে মুরব্বী হইল দে। এই যে মানুষ ইন্তেকালের পরে আপনার আমল নামা কি হয়ে যায়, কিন্তু আমি গত জুমার মধ্যে বলেছিলাম আপনারা যা করবেন এগুলি আপনার আমল নামায় যুক্ত হবে। সুবহানাল্লাহ বলেন। এই সন্তানেরা যা ওয়ালাদুন সালেহা যারা করবে, ইন্তেকাল হওয়ার সাথে সাথে আজকে আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা মানুষ দোয়া করতে চায় না।